পৃথিবীর বিভিন্ন ভাষায় বানান এবং উচ্চারণের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি আমরা এর পূর্বের ভিডিও অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম সেখানে বলার চেষ্টা করেছি। আমরা সেখানে অক্ষর সম্পর্কে খুব সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এজন্যে আজ আর সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমরা সরাসরি এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়মে চলে যাচ্ছি। বাংলা ভাষায় এ ধ্বনি কখনো কখনো এ ধ্বনির মতো উচ্চারিত হয়, আবার কখনো অ্যা ধ্বনির মতো উচ্চারিত হয়। এ ধ্বনি উচ্চারণের প্রথম নিয়মটি হচ্ছে, কোনো শব্দ বা কোনো পদের শেষে যদি এ ধ্বনি থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতোই হয়, অ্যা ধ্বনির মতো হয় না। যেমন পথে ঘাটে, দোষে গুণে, আসে ইত্যাদি। এ ধ্বনি উচ্চারণের দ্বিতীয় নিয়মটি হচ্ছে, তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের শুরুতে ব্যঞ্জন ধ্বনির সাথে যদি এ ধ্বনি থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ অবিকৃত থাকে, এ ধ্বনির মতোই হবে, অ্যা ধ্বনির মতো হবে না। যেমন দেশ, প্রেম, শেষ ইত্যাদি। এ ধ্বনি উচ্চারণের তৃতীয় নিয়মটি হচ্ছে, একক্ষর বিশিষ্ট সর্বনাম পদের শুরুতে যদি এ ধ্বনি থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ অবিকৃত থাকে, এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতো হবে, অ্যা ধ্বনির মতো হবে না। যেমন কে, সে, যে ইত্যাদি। হ ধ্বনি বা আকারবিহীন যুক্ত ধ্বনির আগে যদি এ ধ্বনি থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতোই হবে, অ্যা ধ্বনির মতো হবে না। যেমন দেহ, কেহ, কেষ্ট ইত্যাদি। এ ধ্বনি উচ্চারণের পঞ্চম নিয়মটি হচ্ছে, কোনো শব্দের শুরুতে যদি এ ধ্বনি থাকে তারপর যদি ই ধ্বনি বা উ ধ্বনি থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির মতোই হবে, অ্যা ধ্বনির মতো হবে না। যেমন একই, দেখি, বেলুন, রেণু ইত্যাদি।